আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করব, এই যে নাপা শাক নিয়েছি। এটা উত্তরবঙ্গে নাপা শাক বলে। আপনারা হয়তো ঔষধের নাম নাপা শুনেছেন, শাকের নামও নাপা আছে। এটা হলো সেই নাপা শাক। এটা উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় শাক। আর এই যে নাপা শাকটা আসলে পাঠিয়েছে রংপুর থেকে, আপনার ভাইয়ের এক বন্ধু এসেছে, উনি নিয়ে আসছে। আর এই যে সিম নিয়ে আসছে। আমি এই সিম দিয়ে যে ইলিশ মাছ রান্না করব আর শুটকিটা ভুনা করব। এই যে তো কালকের আমরা বরিশাল যাব, একটু বেশি করে রান্না করে রেখে যাব, যেহেতু আর আব্বু যাবে না। বেশি করে রান্না করলে উনি গরম করে খেতে পারবে। আর এই যে মিনছি কি করে, মিনছি এই মিনছি এদিক তাকাও। এই যে ফ্লোর ঠান্ডা, ওই রেক্সিন্ডের উপরে বসবে। ময়না এ টিয়া কই তোর? তো দেখতে থাকেন, কেটে কেটে রেডি করে নেই। এই যে সব কিছু কেটে কেটে রেডি করে নিয়েছি, ধুয়েও নিয়েছি। যে শাকটাও কুটে ধুয়ে নিয়েছি। এখানে মাছ ধুইছি, তারপরে এই যে শুটকিটা 2 পদের শুটকি আছে এখানে। এখন রান্না বসাবো। বিসমিল্লাহ। শাকটা আগে রান্না করব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিব কাঁচামরিচ। রসুন কুচিও দেব, ওটা একটু পরে দেব। আমি এখন এর সাথে যে রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার ভাজা হয়েছে, একটু পানি দিয়ে দিলাম। শাকটা আমি ঝোল ঝোল করব, আর দিয়ে দিলাম লবণ। এখন শাকটা দিয়ে দিলাম। সব শাকগুলো দিয়ে দিয়েছি। এখন যে ঢাকনা দিয়ে রাখলাম। শাকটা এখন আমি লাড়া দিয়ে দিব। শাকটা হয়ে গেছে, এটা এখন আমি নামাবো। তাওয়াটা বসিয়ে দিলাম, মাছ ভাজি করব। একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম লবণ। তাওয়ার তেল দিয়ে দিলাম। মাছটা এখন মেখে নেব। বিসমিল্লাহ। মাছটা এখন উল্টিয়ে দিলাম, এদিকে ভাজা হোক।
মাছটা ভাজা হচ্ছে, এখন নামাই নিলাম। এতে মাছটা ভুনা করব সিম দিয়ে। পেঁয়াজ তেল দিয়ে দিয়েছি, পানি দিয়ে দিলাম। মশলাটা কষাই নেব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, লবণ। মশলাটা এখন কষাই নেব। আমি মশলা কষানোর সাথে সিম দিয়ে দিলাম, সিমটাও কষাই নেব। সিমটা কষানো হয়েছে, আমি এখন এর সাথে পানি দিয়ে দিলাম। এখন এর সাথে ভাজা মাছটা দিয়ে দিব। আমার মাছটা হয়ে গেছে, একটু ঝোল ঝোল করে উঠাবো, যেহেতু আমরা বাড়ি যাব আর আব্বু একটু গরম করে খাবে। বিসমিল্লাহ। আমি এটা শুটকিটা ভুনা করব। কড়াইটা বসাই দিলাম, তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, এখন পানি দিয়ে দিলাম মশলা কষাবার জন্য। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, মরিচটা একটু বেশি দিব যেহেতু এটা শুটকি ভুনা করব। হলুদের গুঁড়াও দিয়ে দিয়েছি, ধনিয়ার গুঁড়াও দিয়ে দিয়েছি। এখন এখানে আমি আদা রসুন দেব, রসুন বাটা, আর দিয়ে দিলাম আদা বাটা, লবণ। মশলাটা এখন কষাই নেব। আমি এর সাথে এখন শুটকিটা দিয়ে দিলাম, মশলার সাথে শুটকিটাও কষাই নেব, আর একটু পানিও দিয়ে দিলাম। শুটকিটা আমার কষানো হয়েছে, পানি দিয়ে দিলাম এর সাথে। একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। শুটকি ভুনাটা আমার হয়ে গেছে, এটা এখন আমি নামাই নেব। আজকে রান্না করলাম সিম দিয়ে ইলিশ মাছ, আর রান্না করেছি এই যে নাপা শাক, আর শুটকি ভুনা। আজকের এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।